সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আপডেট নতুন আরও একটি মোটরসাইকেলের মূল্যের ভিডিও নিয়ে বা রেটের ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কথা বলা হচ্ছে সুজুকি মোটরসাইকেল নিয়ে। যেহেতু প্রতি মাসেই প্রত্যেকটি বাইকের আপডেট মূল্যের বা আপডেট রেটের একটা ভিডিও আপনাদের সামনে দেওয়া হয়, সো আজকেও এই ডিসেম্বর মাসের জিক্সার বা সুজুকির যতগুলো বাইক রয়েছে সবগুলো বাইকের আপডেট মূল্য আপনাদের সামনে আজকে জানাবো। সো বন্ধুরা, এই সুজুকি নিয়ে আপনাদের সামনে বেশ কিছু কথা রয়েছে, সো সেগুলো আমি আগে সর্বপ্রথমে বাইকের মূল্যগুলো সম্পূর্ণ জানিয়ে দিই। জানানোর পরে শেষের দিকে আপনার সাথে কিছু আলোচনা করব এবং এই বাইক সম্পর্কে অনেক কথা রয়েছে, কেননা বাইকটিতে অলরেডি বাংলাদেশের বাজারে 280 সিসি বাইক এই কোম্পানির বাইক ঢুকে গেছে, আপনারা জানেন ডিসেম্বর মাসেই। সো এই বাইক দেওয়ার পর বাকি বাইকগুলোর কী অবস্থা, এগুলো নিয়েই কিছু আলোচনা এবং কিছু কাস্টমারদের কমেন্টের বিষয় বা রিভিউ বিষয় নিয়ে কথাবার্তা আপনাদের সামনে অবশ্যই হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি সর্বপ্রথমে বাইকগুলো যেগুলো রয়েছে, যতগুলো মডেল রয়েছে প্রত্যেকটিরই মূল্য আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি। প্রথম যদি আমরা যাই, 1 নম্বর জিক্সার মনোটন। এই বাইকটির মূল্য এখন পর্যন্ত রয়েছে 1,99,950 টাকা। 2 নম্বরে থাকছে জিক্সার ক্লাসিক প্লাস, 2,02,950 টাকা। 3 নম্বরে থাকছে জিক্সার কার্ভ ডিক্স, 2,37,950 টাকা। এরপরে থাকছে জিক্সার এফআই ডিক্স, এটা হচ্ছে 2,49,950 টাকা। 5 নম্বরে থাকছে জিক্সার এফআই এবিএস, যেটির দাম হচ্ছে 2,79,950 টাকা। 6 নম্বরে থাকছে জিক্সার এসএফ এফআই ডিক্স, এটির মূল্য হচ্ছে 3,19,950 টাকা। 7 নম্বরে থাকছে জিক্সার এসএফ এফআই এবিএস। বন্ধুরা, এই বাইকটির মূল্য রাখা হয়েছে 3,49,950 টাকা। জিক্সার এসএফ ম্যাট প্লাস, যার দাম রাখা হয়েছে 3,59,950 টাকা। 9 নম্বরে থাকছে জিএসএক্স আর, যেটি আমরা বলি সুজুকি জিএসএক্স আর। এই বাইকটির মূল্য লাস্ট রাখা হয়েছে 4,65,950 টাকা। বন্ধুরা, এরপরে থাকছে জিক্সার 250, যেটি একেবারে সদ্য নতুন লঞ্চ হওয়া শুধু জিক্সার নেকেড স্পোর্টস সেটি। এই বাইকটির মূল্য রাখা হয়েছে 3,99,950 টাকা। এরপরে থাকছে জিক্সার এসএফ 250 আপডেট নতুন লঞ্চ যে বাইকটি, 250 সিসির বাইক এসএফ সেটি। এই বাইকটি রাখা হয়েছে 4,49,950 টাকা। এরপরে থাকছে জিক্সার এসএফ নিয়ন ও মোটোজিবি গ্রাফিক্স, এটির সাথে যেটি লঞ্চ হওয়া আরও দুটি ভার্সন বা দুটি মডেলের ভার্সন নয়, 250 সিসি বাইকই, বাট দুটির একটু কালার গ্রাফিক্স একটু আলাদা, সেই ক্ষেত্রে এই দুটি বাইকের প্রাইসও একটু বেশি। এই দুটির প্রাইস বর্তমানে রয়েছে 4,64,950 টাকা। এরপরে যাব হায়াতে ইপি যে বাইকটি সেটি। এই বাইকটির মূল্য রাখা হয়েছে 1,18,000 টাকা। জিএসএক্স 125, এই বাইকটির মূল্য লাস্ট রাখা হয়েছে 1,41,950 টাকা। এরপরে থাকছে একটি স্কুটি অ্যাক্সেস 125 এফআই যে বাইকটি বা স্কুটিটি, এটির দাম রাখা হচ্ছে 2,05,000 টাকা। বন্ধুরা, আমি আপনাদের সামনে বাইক যতগুলো মডেল রয়েছে বাংলাদেশের বাজারে সুজুকির এবং আপডেট সহ সম্পূর্ণ মূল্যগুলো জানিয়ে দিয়েছি। এখানে একটি প্রথম যে বিষয় বা কথা হচ্ছে, যে মূল্যগুলো আপনাদেরকে জানাইলাম সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে, গত নভেম্বর মাসে যে মূল্য ছিল সেই মূল্য এখন পর্যন্ত রয়েছে, কোনো ধরনের পরিবর্তন এই মূল্যে আসেনি, না বাড়িয়েছে না কমিয়েছে। গ্রাহকরা আশা করেছিলেন ডিসেম্বর মাসে যেহেতু 250 সিসির বাইক দুটি ঢুকে গিয়েছে এবং মূল্যের দিক থেকে একটুখানি স্যাটিসফাইড, সম্পূর্ণ না, এটা বিষয়ে পরে কথা বলছি, তাহলে সেই অনুযায়ী অন্যান্য যে বাইকগুলো তাদের রয়েছে সেগুলোর দাম হয়তোবা তারা কমাবে, কিন্তু তারা এটা এখনও করেনি। যদিও বা বাইক দুটি লঞ্চ হয়েছে এই ডিসেম্বরেই, অলরেডি ডিসেম্বর 2024 মাস কিন্তু এখনও চলছেই। সো এত তাড়াতাড়ি আশা না করলেও পারি, তবে আশা আমরা করতেই পারি, কেননা আমরা বাইকের গ্রাহক। সেই অনুযায়ী আমরা আশা করতে পারি অন্যান্য যে বাইকগুলো আছে কিছুটা হলেও দাম কমতে পারে, কিন্তু তারা এখনও সেটা করেনি। তবে আশা করছি 2025 সালের ফেব্রুয়ারির দিকে, জানুয়ারির দিকে নাও হতে পারে, ফেব্রুয়ারির দিকে তারা এটা মূল্য কমাতে পারে, কারণ ওই মুহূর্তে কিন্তু ঈদের একটা আশঙ্কা আসছে, কারণ ঈদ কিন্তু আসছে সামনে মার্চে প্রথম দিকেই, সো রোজা পড়ছে, সেই অনুযায়ী তারা দাম একটু ডিসকাউন্ট দিতে পারে। তবে এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট বলতে আমরা কত টাকা ভাবছি, অনেকজন অনেক বেশি ভাবতে পারেন, 20,000 25,000 টাকা কমাবে না, এরকম তারা কমানোর চান্স খুবই কম। কেননা একটা বাইকে কোনোদিন কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের বাইক কোম্পানি
20,000 30,000 টাকা ডিসকাউন্ট কোনো বাইকে কখনো দেয় না। তারা হয়তোবা দেখবেন যে 7 থেকে 8,000 টাকা, সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকা ডিসকাউন্ট দিতে পারে। সুজুকি যদিও বা এখন পর্যন্ত খুব বড় বেশি অফার এখন পর্যন্ত দেয়নি। আর এখানে 250 যে বাইক দুটি লঞ্চ হয়েছে এগুলো নিয়ে তো কিছু কথা থাকেই যায়, কেননা বাইক দুটি লঞ্চ হয়েছে ঠিক, কিন্তু গ্রাফিক ডিজাইন আগের বাইকের মতো নেই, তাদের মিটার কনসোল সেম আগের বাইকের মতো নেই, এবং বাইকের বেশ একটা জিনিস দেওয়া হয় না, সেটা হচ্ছে একটি 250 সিসি বাইক হিসেবে বাইকে কিন্তু স্লিপার ক্লাস দেওয়া উচিত ছিল। সেটা নিয়ে তো রয়েছেই, একেবারে ঘাটতেরামির মতো বিষয়টা ঘটছে, কেননা তারা এটি 250 সিসি বাইকে দেয় নাই। এত বড় একটা স্পোর্টস বাইক বাংলাদেশের বাজারে পারমিশন 350 সিসির পরে লঞ্চ হয়েছে, সেই বাইকে অবশ্যই কিছু নতুনত্ব আনা উচিত তাদের ছিল। শুধুমাত্র পিছনের টায়ার 150 দিছে এটার জন্যই যে বাইকটি হেভি হবে সেটাও না। সেক্ষেত্রে মানুষের কাছে এটা একটু প্রবলেম করেছে এবং মানুষ এই জন্য কিছুটা পছন্দ কমিয়ে দিয়েছে। আরও একটি বিষয় হচ্ছে সুজুকির যে অন্যান্য 150 সিসি বাইকগুলো রয়েছে, এখানে দেখছেন GSX-R, এই বাইকটির মূল্য রাখা হয়েছে 4,65,950 টাকা। বাট এটার সাথে যদি আরও কিছু কমিয়ে দেওয়া যায় 4,49,950 টাকায়, তাহলে জিক্সার 250 তারা কিনতে পারছে। আর যদি এদিকে নেগেটিভ স্পোর্টস বাইক কিনতে যায় তাহলে জিক্সার SF FI ABS যে 150 সিসি বাইক, এটির দাম রাখা হয়েছে 3,49,950 টাকা। আর জিক্সার 250 মানে 250 সিসি যে বাইকটি, এটির মূল্য রাখা হয়েছে 3,99,950 টাকা। সো সেক্ষেত্রে অনেক বাইকারই এটা চিন্তা করবেন যে আর অল্প কিছু বাড়িয়ে দিলেই তো আমরা 250 সিসি বাইকটা পেয়ে যাচ্ছি, খুব বেশি না, 40-50 হাজার টাকা বাড়িয়ে দিলে আমরা 250 সিসি একটি বাইক পেয়ে যাচ্ছি। এটা অনেকজনই চিন্তা করেন। তবে আমাদের বাংলাদেশে কিছু কাস্টমার রয়েছে যারা একটু আলাদা টাইপের, মানে তারা শখের বসে গিয়ে সেই 150 সিসি বাইকটি কেনার চিন্তা ভাবনা করবেন, অলরেডি ক্রয় করেছেন বা করতেছেন এখন পর্যন্ত। সো তাদের বিষয়ে কথা আমি না বললেই পারি, কারণ এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু বন্ধুরা একটা জিনিস চিন্তা করেন, একটা 150 সিসি বাইকের দাম যদি 3 লাখ 3.5 লাখ টাকা হয় এবং পাশাপাশি 250 সিসির বাইকে যদি আর 40,050 টাকা ঢুকে দিলে জোড়া দিলে কিছুটা মানে 250 সিসি একটা বাইক পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি 150 সিসি নেবেন না 250 সিসি? সো অবশ্যই বেশিরভাগ বাইকের চিন্তাভাবনা থাকবে 250 সিসি একটি বাইক ক্রয় করা। সো এই বিষয়ে মতামত আমি আর বেশি চাইবো না, আপনারা সবাই জানেন, এবং আমার ভিডিও দেখলে অবশ্যই আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর বিষয়ে আরও একটি হচ্ছে, সুজুকি মোটরস সিদ্ধান্ত নিয়েছে তারা 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে একটু প্রাইস রিভার্সে যাবে। অবশ্যই দাম কমবে, কিন্তু বাড়ার চান্স খুবই কম, কেননা তাদের ঘরেই কিন্তু দুটি বড় বড় বাইক তারা লঞ্চ করেছে। সেই ক্ষেত্রে তাদের অন্যান্য বাইকের দামগুলো একটু কমাতে হবে, কারণ তারাও জানে যে কোন বাইকটি কীরকম। আর অলরেডি বেশ কিছু বাইক এই মুহূর্তে প্রত্যেকটি ডিলার বাংলাদেশে যেগুলো রয়েছে, কিছু কিছু জায়গায় ক্রাইসিস বেশিরভাগই রয়েছে। যেরকম জিক্সার মনোটন খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না, ক্লাসিক প্লাস, জিক্সার কাপ ডিস্ক, নেগেটিভ স্পিড বাইক যেগুলো রয়েছে, অন্যান্য বাইক খুবই কম মানে পাওয়া যাচ্ছে। আর বিষয় হচ্ছে আরেকটি, এই গত ফেব্রুয়ারি মাসে মানে 2024 সালের ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু বাইকের একটা রিভার্স দিয়েছিল, সেটা একেবারে প্রচুর পরিমাণে দাম বাড়িয়ে দিয়েছিল। ওই বিষয়ে আমি আপনাদের সামনে ভিডিও করেছিলাম এবং সেটা আমি জানিয়েও দিয়েছিলাম। তবে ফেব্রুয়ারি মাসে যে পরিমাণ তারা দাম বাড়িয়েছিল, এবার তারা কিন্তু এই সামনে 25 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দাম হয়তো বা কম হবে, বেশিরভাগই চান্স রয়েছে, এটা আমি আশা করছি। বাকি বাদ অন্যান্য যারা রয়েছেন বা দেখছেন আমার গ্রাহক ভাই বন্ধুরা, যদি কেউ কোনো কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, সুজুকির আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তারা কিন্তু অলরেডি একটা হুমকির মধ্যে পড়ে গেছে। কীরকম? তাদের 4টা বাইক রয়েছে, সেটি হচ্ছে জিক্সার FI ABS যে বাইকটি, এটি একটি, জিক্সার SF FI ABS, জিক্সার ম্যাট প্লাস এবং GSX-R 150। এই 4টা বাইকের উৎপাদন অনেকটাই তারা কমিয়ে দিয়েছে, কেননা তাদের ঘরে রয়েছে 250 সিসি এবং পাশাপাশি বাংলাদেশের বাজারে আরও কিছু বাইক লঞ্চ হয়েছে, N250, তারপর হচ্ছে কারিজমা 210 এবং রয়্যাল এনফিল্ড 350 সিসি বাইক। সো এইগুলো লঞ্চ হওয়ার পর তারা নিজেদের ওই বাইকগুলো, যেগুলো 150 সিসি বাইক ছিল, যেগুলোর বাইক প্রাইস অনেকটাই বেশি ছিল, 3 লক্ষ 4 লক্ষ টাকার মানে বেশি। সো সেই ক্ষেত্রে তাদের ওই বাইকগুলো তারা অনেকটা উৎপাদন কমিয়ে দিয়েছে অলরেডি এখনই, কেননা তাদের কমে দেওয়া উচিত, কারণ তারা কিন্তু 250 সিসি বাইক বা হায়ার সিসি বাইক বাংলাদেশে যেহেতু ঢুকছে,
সেই অনুযায়ী তাদের বাইকের সাথে মূল্যে তারা পেরে উঠতে নাও পারে। এটা হচ্ছে আমার মন্তব্য। সো বন্ধুরা, আমি আজকে সুজুকি মোটরসাইকেলের যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম সেগুলো আমার পক্ষ থেকে মতামত আপনাদের কাছে জানিয়ে দিলাম। কেননা বাংলাদেশের বাজারে এই সুজুকি, ইয়ামাহা তাদের 150 সিসি বাইক দিয়ে যে পরিমাণে একটা রাজত্ব করে আসছিল, সেটা অন্য কোনো কোম্পানি খুব কমই করার চেষ্টা করেছে। সো রাজত্ব নাও হলেও মানুষ তাদের বাইকগুলো ভালোভাবেই পছন্দ করছে এবং ক্রয় করছিল, এবং কি অবস্থায় তারা বাংলাদেশের বাজারে চলছিল ফিরছিল সেটা তো জানেনই। তারপরও আমি বললাম, কারণ বর্তমানে হায়ার সিসি বাইকের যে পরিমাণ মূল্য আসছে সেই অনুযায়ী তাদের 150 সিসি বাইক এখনও যদি তারা ওই রেটে বিক্রি করার চিন্তা ভাবনা করে, হয়তোবা এটা তাদের কিছুটা ভুল হয়ে যেতে পারে। সো এই বিষয়ে বেশি কিছু না বলি, যা অনেক কিছু তো বলেই ফেললাম আপনাদের সামনে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট এরপরে আপনাদের সামনে আবার নতুন অন্যান্য ভিডিও নিয়ে হাজির হব। বাজারে থাকা সবথেকে জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটিতে প্রেস করে দিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।